হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম সকাল সকালে আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালোবাসা অনেক বেশি ভালো আছি। তো যাই হোক, আজকে হচ্ছে সকাল সকালই রুমটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে অনেক সময় দেখা গেছে বাচ্চারা ঘুমিয়ে থাকে অনেক বেলা পর্যন্ত। তো 9টা পর্যন্ত দেখা গেছে যে ঘুমিয়ে থাকলে আমার সকাল সকালে আর কি মানে ঘরটাকে না গুছাতে পারলেও তো 9টা 10টা বেজে যায়। তবে আজকে একটু সকাল সকালে রুমটাকে গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, যেহেতু সবাই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে সেজন্যই। আর সকাল সকালে ঘুম থেকে উঠে যদি কাজ করা যায় তাহলে দেখা গেছে অনেক বেশি ভালো লাগে। আর সেই সঙ্গে দেখা গেছে বেডরুমটাকে যদি গোছানো হয়, আমার কাছে মনে হয় যে সমস্ত কাজই মনে হয় শেষ হয়ে গেল, এরকমটাই মনে হয়। যতক্ষণ পর্যন্ত না বেডটাকে না গুছায় ততক্ষণ ভালোই লাগে না। তো যাই হোক, সব কিছুকে পরিপাটি করে গুছিয়ে নিলাম। আর এখন হচ্ছে এটা ছিল সন্ধ্যাবেলার মানে বিকেলবেলার আর কি ভিডিও। তো বিকেলবেলা হচ্ছে এখানে পুরি সিঙ্গারা আর হচ্ছে কিছু পেঁয়াজু খেয়ে নেব। আমার হাজব্যান্ড হচ্ছে মাঝে মাঝে এই খাবারগুলো আমাদের জন্য নিয়ে আসে, খুব বেশি ভালো লাগে। আর এই সিঙ্গারাটা আর পেঁয়াজুটা অনেক বেশি মজার ছিল। তো এটা গ্রামের বাজার থেকে নিয়ে আসা হয়েছে। তো আমার হাজব্যান্ড হচ্ছে একটা কাজে গিয়েছিল একটু গ্রামে, তো সেখান থেকে আসার সময় এগুলো নিয়ে আসছিল। তো অনেক বেশি ভালো লেগেছে, খেতে অসম্ভব মজার ছিল। আর সেই সঙ্গে একটু শসার সালাদ বা কাঁচামরিচ হলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো এরকম স্ন্যাক জাতীয় খাবার কিন্তু আসলে সবারই অনেক বেশি পছন্দের। তো বাচ্চারা খুব মজা করে খেয়ে নিয়েছে। তবে আজকে আমার খুবই একটা খারাপ সময় গেছে, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো শুনতে হলে পুরো ভিডিওর পাশে থাকবেন প্রিয় আপু ভাইয়ারা। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর পাশে থেকে যাবেন স্কিপ না করে। তো এদিক থেকে হচ্ছে বাচ্চাদের জন্য যে ওর আব্বু হচ্ছে ম্যাটাডোর ব্রাশ নিয়ে আসছে, তো সেটাই বাচ্চারা দেখার জন্য খুবই এক্সাইটেড। তো আমার বাচ্চাদের এত ব্রাশ আছে, তারপরও তাদের ব্রাশ লাগবে, তো সেই জন্য তাদের আব্বু দুজনকে দুইটা গাড়িওয়ালা ব্রাশ নিয়ে এসে দিল। তো তাদের গাড়ি দেখে তো অনেক বেশি খুশি। তো এরকম গাড়ি তাদের অনেক বেশি ভালো লাগে। আর বাচ্চারা তো খেলনা দেখলে খুশি হবে, সেটা তো সবাই জানেন। তো যাই হোক, দুই ভাইয়ের জন্য দুইটা ব্রাশ নিয়ে চলে আসলো। আর এই যে দেখতে পাচ্ছেন তাদের দুজনের জন্য কিন্তু একই রকম জিনিস আনতে হবে, একজন আরেকজনকে একটাও দিবে না ধরতে। তো সেজন্য দেখা গেছে সব কিছু আমার মানে ডবল ডবল কিনতে হয় আর কি। তো যাই হোক, এদিক থেকে হচ্ছে বাচ্চাদের জন্য একটা কাপ নুডলসও নিয়ে আসা হয়েছে। আর বাচ্চারা মনে সুখে তাদের খেলনাগুলোকে দেখতেছিল আর আমাকে বলতেছিল খুলে দেওয়ার জন্য। তো কাড়াকাড়ি করতেছিল আমার ছোট্ট বাচ্চাটা, কখন তাকে ছিঁড়ে দেবো এটা। তো যাই হোক, এদিক থেকে কাপ নুডলসটাকে এখন বানিয়ে দেবো। তো আমার বড় ছেলে কাপ নুডলস অনেক বেশি পছন্দ করে, বড় ছেলে ছোট ছেলে দুইজনেই। তো তাদেরকে এখন বানিয়ে দেবো নুডলস। তো আর এখন হচ্ছে বিকালবেলা, আর বিকালবেলা মানে সন্ধ্যার একটু আগে মানে আসরের নামাজের পর আমরা একটু মেলায় ঘুরতে চলে এসেছি, আমি আর আমার ননদ। তো বাচ্চাকে নিয়ে সবাইকে নিয়ে মানে আমার ননদের বাচ্চা আমার বাচ্চাকে নিয়ে ঘুরতে চলে আসলাম বৃক্ষ মেলা দেখতে। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মেলায় প্রচুর গাছপালা নেমেছে, খুব বেশি ভালো লাগে মেলা দেখতে। তো যে কোনো মেলাই অনেক বেশি পছন্দের, তার মধ্যে সবুজ শ্যামল এরকম সুন্দর ফুল দেখলে কার না ভালো লাগে, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো আসলে গাছ প্রেমিক আমরা, তো আমার ননদ আর আমি সেজন্য ছুটে চলে গেলাম গাছ কেনার জন্য। তো যাই হোক, আমি কোনো গাছ কিনিনি, তবে আমার ননদ গাছ কিনেছে, কারণ আমার বাসায় কিন্তু এমনিতেই অনেকগুলো গাছ হয়ে গেছে। তো দেখা গেছে যে আর গাছ কিনলে কোথায় জায়গা দেব সেটাই চিন্তা ভাবনা করতেছিলাম। তো সেজন্য আর বাচ্চাদের যেহেতু নিয়ে গিয়েছে, তাদেরকে মানে কোনো মানে জায়গায় রেখে যে গাছ কিনবো সেই সুযোগটাও পাচ্ছিলাম না। সেই জন্য দেখা গেছে কুলে নিয়ে এত কিছু আসলে দেখাও সম্ভব না, তাই টুকটাক আপনাদের সাথে শেয়ার করেছি। কৃষি মেলা বা বৃক্ষ মেলা যেটাই বলেন, এটা দেখতে কিন্তু সবারই অনেক বেশি পছন্দের আমি জানি। তো আমার প্রিয় আপু ভাইয়ারও আমার মতোই গাছ প্রেমিক, ফুল প্রেমিক যেটাই বলেন। তো সবাই কিন্তু এইসব গাছপালা দেখতে কিন্তু অনেক বেশি পছন্দ করেন। তো বৃক্ষ মেলায় কিন্তু অনেক ধরনের গাছ পাওয়া যায় আসলে, এখানে ফুল গাছ ফল গাছ যে কোনো গাছই মানে খুব সুন্দরভাবে দেখা গেছে যে সাজানো গোছানো পরিবেশ নিয়ে বসে থাকে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ক্যাকটাস গাছ ছিল অনেকগুলো, তো ইনডোর প্লান্ট, তো সব ধরনের গাছই ছিল। মানে কোনটা রেখে কোনটা যে দেখবো সেটা বুঝতেই পারছিলাম না, ভীষণ ভালো লাগছিল। চারপাশে শুধু সবুজ আর সবুজ, এত বেশি ভালো লাগতেছিল। আর প্রচুর লোকজন হয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন অনেকটাই সন্ধ্যার দিকে, বাচ্চারা তো মানে দেখা গেছে যে গাছপালা দেখতে দেখতে এখন এক পর্যায়ে মানে কান্নাকাটি করতেছিল।
তো তাদেরকে নিয়ে খুব একটা ভিডিও করতে পারিনি, অল্প একটু ভিডিও করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো এই যে আমার ননদ হচ্ছে ঘাস কিনতেছিল আর আমি বাচ্চাদেরকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। আর প্রত্যেকটা ফুলই অনেক বেশি ভালো লেগেছে। এদিক থেকে ছিল, এই যে দেখতে পাচ্ছেন, টগর, বেলি, জবা, তো অনেক ধরনের গাছই ছিল। আর সেই সঙ্গে কিছু সবজি গাছও ছিল, যেমন সিম, বেগুন, টমেটো, এই ধরনের, ঝিঙ্গা, তারপর হচ্ছে কাঁকরোল, তো সব ধরনের এখানে সবজি মানে বাগান হয়েছে। তো দেখে বেশ ভালোই লাগলো। আর এদিক থেকে এসে দেখি যে খুব সুন্দর একটা পরিবেশ বান্ধব চুলা হয়েছে, যেটাকে বন্ধু চুলা বলা হয়। আর এই চুলাটা আমার এত বেশি ভালো লেগেছে, দেখে মনে হলো যে এই মুহূর্তে নিয়ে যাই। তো যাই হোক, এটা দেখে রাখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার আপুদের সাথে অনেক ভালো লাগবে। তো যারা লাকড়ির চুলায় রান্না করেন তারা হচ্ছে এরকম পরিবেশ বান্ধব বন্ধু চুলা ব্যবহার করবেন, দেখবেন যে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না, শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং কি পরিবেশও দূষণ হবে না। তো ভীষণ ভালো লাগবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, তো এগুলো কিন্তু দেখা গেছে যে সব জায়গায় খুব সুন্দর লাগে, রুমের ভিতর বা বাহির যে কোনো জায়গায়। আর এদিক থেকে এই যে আমি বললাম আমার একটা খুব দুর্ঘটনা গিয়েছে আজকে, অল্পের জন্য বেঁচে গিয়েছি আর কি। তো যাই হোক, এত বড় দুর্ঘটনার হাত থেকে যে রক্ষা পেলাম, তো একটার পর একটা দুর্ঘটনা যেন মানে পিছুই ছাড়তেছিল না। তো হঠাৎ করে আমরা মেলা থেকে ঘুরে আসার পর তো হচ্ছে সন্ধ্যাবেলায় আমার শাশুড়ি মা পিঠা বানাচ্ছিল, তেলের পিঠা। তো তেলের পিঠা নিচ থেকে আগুন নিতে গিয়ে আমার শরীরে মানে আমার হাতে আর কি তেল ছিটে আসে। আর সেখানে দেখতে পাচ্ছেন আমি সঙ্গে সঙ্গে দিয়েছি সয়াবিন তেল রান্নার আর লবণ, আর সেই সঙ্গে দিয়েছি বার্নাল ক্রিম। তো পুরার ক্রিম আর কি, এরকম মানে ক্রিম দিলে আপনার হাতে মানে খুব সহজেই দেখা গেছে যে কাজ হয়ে যাবে, কোনো ঠুসা পড়বে না। তো যাই হোক, সামান্য একটু পুরা দাগ পড়েছে, দেখতেই পারছেন। তো খুব সহজেই পুরা দাগ উঠাতে পারবেন। আর সঙ্গে সঙ্গে বরফ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখা গেছে যে অনেক বেশি উপকার হবে, ঠুসা পড়বে না, সাদা ঠুসা যেটাকে বলা হয়। তো আমার একটু লালচে ভাব হয়েছে। যাই হোক, প্রচণ্ড ব্যথা, কিন্তু পুরার তো মানে অনেক ব্যথা হয়। তো আমি যেহেতু আমার শাশুড়ি মাকে হেল্প করছিলাম পিঠা বানাতে, তো সেই মুহূর্তে আমার ছেলে মানে আমার ছোট ছেলে আর বড় ছেলে দুজনেই খেলা করতেছিল আমার দাদি শাশুড়ির রুমে। সেখানে আমার দাদি শাশুড়ি কাঁথা সেলাই করে তো রেখে দিয়েছিল বিছানার উপরে। আমার ছেলে সেটাকে পাড়া মেরে তো পায়ে মানে সুই গেঁথে পড়েছিল। তো আমি তো দেখে অনেক ভয় পেয়েছি, আমার বাচ্চা অনেক ভয় পেয়েছে। তো একটার পর একটা আসলে পিছু ছাড়ছিল না। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ।